Hello guys, how are you doing well? I think you all fit and fine আছেন সে সাথে আমিও ফাইন রয়েছি। তো বন্ধুরা, আজকে প্রবাসী থাকা ভাই বোনদের নিয়ে বা বিদেশে যাতায়াত করা ভাই বোনদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, প্রবাসী ভাই বোনদের জন্য কি ভিডিও রয়েছে অ্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন আমরা দেখে নিয়ে নিই। তো বন্ধুরা, আপনারা হেডলাইনটি দেখতে পাচ্ছেন, বহিরাজ্যে নিখোঁজ 22 জন শ্রমিকের সন্ধান আজও মেলেনি। তো এখন আমরা ডিটেল পড়ে নেব কি বলা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে রাজ্যে 22 জন নিখোঁজ শ্রমিকের কোনো হদিস এখনও পর্যন্ত নেই। দক্ষিণ ভারতে বিশাখাপত্তনম থেকে তারা নিখোঁজ হন। 7 অক্টোবর তারা রওনা হন এই মহকুমার থেকে। 11 অক্টোবর শেষবারের মতো যোগাযোগ হয়, এরপর কোনো খবর নেই। উল্লেখ্য, কমলপুর থানার অন্তর্গত মায়াসুরি পঞ্চায়েত বাসিন্দা শঙ্কু খেওথের স্ত্রী শেফালি খেওথের ও তার ভাই শিবু খেওথর 14 অক্টোবর প্রথম খবরটি জানান। তো এরপর কি রয়েছে, 22 জনের মধ্যে শঙ্কু ছিলেন। তারা জানান, এই পঞ্চায়েতের বাসিন্দা জুনক রমন তাঁতি তাদের সুপারি কারখানায় কাজ দেবে বলে নিয়ে গেছেন। বেঙ্গালুরুতে কাজ দেওয়া হবে, মাসে বেতন 18,000 টাকা। এই রমন তাঁতি 10 বছর ধরে দক্ষিণ ভারতে বেঙ্গালুরুতে কর্মরত। তো এবার পুজোর আগে রমন তাঁতি মহকুমায় আসে সদ্য বিয়ে করা স্ত্রীকে নিয়ে। তখন লোক নিয়ে যাবার বিষয়টি ঠিক করে। 22 জনের মধ্যে কোয়ায়ে বনবাজারে কয়েকজন রয়েছেন। তারা বিবাহসূত্রে মায়াসুরিতে আসা যাওয়া করেন। অনেকেই এই মহকুমার বাসিন্দা হয়ে গেছেন। রওনা হওয়ার পর শিলচরে তারা একদিন ছিলেন। রেলে রওনা হন বেঙ্গালুরুর উদ্দেশ্যে। 10 অক্টোবর বিশাখাপত্তনম পৌঁছে বাড়িতে মোবাইল ফোনে যোগাযোগ করে। তবে অঘটন ঘটে এই স্থানে। রমন তাঁতি এই জায়গা থেকে নিখোঁজ হয়ে যান। যিনি 22 জনকে নিয়ে গেছিলেন অসংলগ্ন আচরণ করতে থাকে। শঙ্কু খেওথর রেল বিশাখাপত্তনম ছেড়ে গেলেও শঙ্কু রেলে ছিল না। 12 অক্টোবর একজন মোবাইলে ফোনে বাড়িতে জানায় তাদের গোয়ায় আনা হয়েছে। 4-5 জন গ্রুপ করে একটি গ্রামে রাখা হয়েছে। তো তারপর আর কোনো যোগাযোগ নেই। ঘটনা কমলপুর থানায় জানানো হয়েছে। তার সাথে শঙ্কু নেই। অনেকেই আন্দাজ করতে পারছে না কি হয়েছে। দায়িত্ব এখন রাজ্য সরকারের, কারণ এই সহজ সরল লোকগুলি দাস শ্রমিক হিসেবে বিক্রি হয়ে গেছে বলে অনেকেই মনে করছেন, কারণ এ ধরনের ঘটনা আগেও ঘটে গেছে। তাদের নিয়ে গেছে রমেন তাঁতি। এই ব্যক্তি 10 বছর ধরে বাইরের কর্মরত এবং শত্রু লোক। রেলে যাওয়া সময় রমন 22 জনকে ভালোভাবেই নেয়, ভালো খাওয়ায়। তারপর আর কোনো খবর নেই। যে ব্যক্তি 22 জনের কাজের দায়িত্ব নিয়েছেন, যার 10 বছর বেঙ্গালুরুতে থাকার অভিজ্ঞতা রয়েছে, সে কিভাবে নিখোঁজ হয়? তো উত্তরে আমরা কী ভাবো? তো উত্তর একটি 15-20 টাকা বিনিময়ে একজনকে সে বিক্রি করে দিয়েছে। এই ধরনের অভিযোগ এলাকায় উঠতে শুরু করেছে। এই মহকুমায় বালিগাঁওতে এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে। আর 9 জনকে সারের কারখানায় কাজ দেবার নাম করে বহিরাজ্যে নেওয়া হয়। কাজ দেওয়া হয়, তবে নোংরা পরিষ্কার করার। দুর্ভাগ্যের এক শেষ পত্রিকায় সংবাদ হয়, পুলিশ এদের উদ্ধার করে। সাম্প্রতিক নিখোঁজ হওয়া 22 জন সম্পর্কে
সঠিক তদন্ত দরকার। তাদের জানানো হয়েছে যে গ্রামে নেওয়া হয়েছে সেই গ্রামটি গোয়ার একটি গ্রাম। বিশাখাপত্তনম থেকে দুদিনে কি গোয়ার কোনো গ্রামে পৌঁছা সম্ভব? যারা গেছেন তাদের কাছে গোয়ার আর গুরুগ্রাম একই। তো মোবাইল যোগাযোগ বন্ধ হয়ে দেওয়া হয়েছে। শিবু কেউত 19 অক্টোবর জানান তারা একেবারে অন্ধকারে। দুদিন আগে মায়াসুরি এডিএম থেকে দুজন কাগজপত্র নিয়ে বিশাখাপত্তনমে উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা সেখানে থানায় অভিযোগ করে নিখোঁজ হওয়া খবরটি জানাবেন। বাস্তবে তাদের পক্ষে কিছু করা সম্ভব হবে বলে মনে হয় না। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি দৈনিক সংবাদ একটি পত্রিকা থেকে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয় শুনেছেন হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন ডিটেলে আপনাদের আমি বলে শুনিয়েছি। এবার মানুষকে টুকিয়ে চালাকি করে খেয়ে আর মানুষ বেশি উঠতে পারছে না। এবার মানুষকে বিক্রি করে খাচ্ছে। সেটা আমার কথা নয়, সেটা বলছে নিউজ পেপার, সংবাদপত্র। মানুষ তো প্রতিনিয়ত এক রাজ্য থেকে অন্য রাজ্যে, এক দেশ থেকে অন্য দেশে কত মানুষ যাতায়াত করছে, কিন্তু সবে এই বিপদে পড়ে। আসলে মানুষকে বিপদে ফেলানোর মতো, ঠকিয়ে খাওয়ানোর মতো, মানুষকে এভাবে হ্যাক করে বিক্রি করে খাওয়ানোর মতো চ্যানেল রয়েছে। নইলে বন্ধুরা, এটাকে আমরা বিশ্বাস করতে পারি যে 22-23 জন লোককে, 22-23 জন মানুষ বিপদে পড়তে পারে? হ্যাঁ, তবে বিপদে পড়তে পারে। এই মানুষ 22-23 জন মানুষ কি বিচ্ছিন্ন হয়ে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কি এভাবে বিপদে পড়তে পারে? আর প্রতি সম্ভব না। আবার পেপারে বলা হয়েছে কি প্রত্যেকে যারা বিচ্ছিন্ন হয়ে রয়েছেন তাদের কি গ্রামে 4-5 জনকে গ্রুপ করে রাখা হয়েছে। মানুষ বাঁচার জন্য, অর্থ ওঠার জন্য, সংসার পরিচালনা করার জন্য বা পরিস্থিতি বাধ্য করেছে, সেই জন্য মানুষকে প্রতিনিয়ত রাজ্য থেকে অন্য রাজ্যে, দেশে থেকে বিদেশে যাতায়াত করে। কিন্তু বন্ধুরা সাবধান, যারা আপনারা বাইরে যাতায়াত করছেন, বাইরে প্রবাসী হয়ে থাকছেন, আপনারা সতর্ক হয়ে যাবেন, সতর্ক হয়ে থাকবেন। দিন ও মানুষের পরিবর্তন অন্যরকম হয়েছে। সঠিক মানুষ চিনে এবং সঠিক মানুষ বিবেচনা করে তারপর আপনারা যাবেন। অতএব প্রয়োজন বলে এই এক বন্ধুর সাথে পরিচয় হলো যে সে বন্ধুর সাথে আগামী পথে বাইরে চলে যাব, শুধুমাত্র এই টাকা উপার্জনের কথা চিন্তা করে যদি আপনি বাইরে চলে যান, তাহলে বন্ধুরা আপনি সেখানে আপনার জীবন শেষ। আপনার জীবন শেষ মানে আপনার পরিবারের সকল সদস্য জীবন অর্থহীন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটি করছি কারণ যারা প্রবাসী ভাই বন্ধু থাকেন, এর সাথে আমার অনেক প্রতিবেশী ভাই বোন রয়েছেন যারা গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে থাকেন। আমার প্রতিবেশী যারা আপ ডাউন করেন, যান, প্রবাসী হয়ে বিদেশে রয়েছেন, আপনারা নিশ্চয়ই আমার RWC ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনারা এই ভিডিওটি নিশ্চয়ই দেখতে পাবেন যারা আমাদের চ্যানেলটির সাথে সংযুক্ত রয়েছেন। এই উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে তুলে তোলার জন্য আমি এই ভিডিওটি আজকে করেছি। যেহেতু পত্রপত্রিকায় এই খবরটি বলতে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কাছে পত্রিকা থেকে আমরা দেখতে পেয়েছি যে অনুরোধ করা হয়েছে তাদের চিন্তা করে নিয়ে আসার জন্য। তো আশা করি ভগবানের আশায় যারা বিপদে পড়ে রয়েছেন আপনারা সবাই পেয়ে আসবেন। সকল পরিবারের সদস্যরা, স্ত্রী এন সন্তানরা খুশিতে থাকবেন। আপনাদের কর্তা উদ্ধার হয়ে এসে বাড়িতে ফিরে এসে। তো আজকে আমি আর বিশ্লেষণ করবো না, সম্পূর্ণ পরে চাকরি দিয়ে হবেন আমি চেষ্টা করেছি পত্রিকাতে পড়িয়ে। ভিডিও শেষে আমি একটি কথা আপনাদের বলবো, প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যারা যেখানে রয়েছেন এবং আপনি যদি বিদেশে যাবো ভাবছেন এবং বিদেশে রয়েছেন, আপনারা খুব সতর্ক থাকবেন, সচেতন হয়ে থাকবেন
আর যেখানে থাকবেন ভালো থাকবেন। মনে রাখবেন, চেতনার কোনোদিন মৃত্যু সহজে হয় না। এই কথা ভেবে আপনারা চেতনা থাকবেন, চেতনায় অবস্থা থাকবেন। যেহেতু চেতনার কোনো মৃত্যু নেই, আশা করি আপনারা যারা এই বিপদে পড়েছেন আপনারা পড়বেন না। চেতনার যেভাবে মৃত্যু নেই সেভাবে আপনারাও বিপদে পড়বেন না এবং মৃত্যু হবে না, এবং এসব আপনারা সম্মুখীন হবেন না। আর আপনারা মনে রাখবেন, আপনারা যেখানে থাকবেন দলবদ্ধ হয়ে থাকবেন, একসাথে থাকবেন। মনে রাখবেন, বাইরের লোককে এভাবে তারা কিডন্যাপ করছে, আর 1-2 জন লোক যদি পায় তাহলে বন্ধুরা 1 মিনিটও তাদের লাগবে না আপনাদের কিডন্যাপ করে নিতে। সুতরাং আপনারা দলবদ্ধ হয়ে একতায় আপনারা চলবেন। তো আজকে বন্ধুরা কথাটা এতটুকু। ভিডিও শেষে আমার সকল প্রবাসী ভাই বোনদের, দেশে বিদেশে থাকা ভাই বোনদের এবং আমার প্রতিবেশী থাকা ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করবো, আজকে এই ভিডিও যদি আপনাদের কাছে বসে থাকে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে দিবেন। লাইক নতুন হলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন।